হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমরা এসেছি মামা বাড়ি। এর আগেও ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম। তো মামা বাড়িতে এসে প্রতিবার আমরা যেখানে আসি সেই জায়গাটা হচ্ছে এই সাঁইগ্রাম। এখানে সাঁই বাবার মন্দির রয়েছে, আরতি হয়, খুব ভালো লাগে আসলে। এখানে খুব শান্তির একটা পরিবেশ। আপনাদেরকে মন্দিরটা দেখাই। এই হচ্ছে মন্দিরটা। এখন ভিতরে আরতি চলছে, ওই জন্য আমি যেতে পারছি না। একটু পরে আমি আপনাদেরকে সাঁই বাবা দর্শন করিয়ে দেব। এখানে জানেন অনেক দূর দূর থেকে মানুষ আসে সাঁই বাবা দর্শন করতে। আর আমরা যতবারই মামা বাড়ি এসেছি ততবারই এই জায়গাটাতে এসেছি, কারণ এই জায়গাটার মধ্যে রয়েছে এক আলাদাই শান্তি। আর এখানে আসার সময় রাস্তায় একটা মন্দির পড়ে, ঘাগারি মন্দির, যেটা আমরা প্রত্যেকবার যাই, কিন্তু এইবারে সময়ের অভাবে আর যাওয়া হলো না। নেক্সট বার যখন আসবো তখন আমি আপনাদেরকে ঘাগারি মন্দিরটা দেখিয়ে দেব। আগের বছর যখন এসেছিলাম তখন কিছু শর্ট ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা দেখে থাকবেন। তাই ভাবলাম আজকে একটু ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা। কিন্তু তার আগে বলি, মায়ের মুখ থেকে শুনেছি যেখানে সাঁই বাবা মারা গিয়েছিলেন সেখান থেকে জ্বলন্ত কাঠের টুকরো এনে এই জায়গাটায় রাখা হয়েছে। দেখুন লেখাই আছে, বাবা কা আগুন খুনি। সে আগুন নাকি কখনোই নেভে না, সবসময় জ্বলতে থাকে। যাই হোক, দেখুন জায়গাটা কতটা সুন্দর, কত গাছ লাগানো আছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, রয়েছে ফুলের গাছও, বেশ ভাল লাগে। চলুন আপনাদেরকে সাঁই বাবা দর্শন করাই। আমি বাইরে থেকেই করাচ্ছি কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। তো এদিকে আরতি শেষ, আমরাও বেরিয়ে পড়বো এবার বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে যেমনটা একটু আগেই বললাম যে এখান থেকে ধোঁয়া বের হয়, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়াটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যি কিছু অলৌকিক ঘটনা তো থাকেই। এখানে জানেন আরও একটা জিনিস রয়েছে, এখানে কোনো মানুষই অভুক্ত থাকে না, কারণ প্রত্যেক দিনই প্রায় এখানে ভান্ডারা দেওয়া হয়, অর্থাৎ খিচুড়ি, তরকারি, পায়েস, পাঁপড় এসব খাওয়ানো হয়। তো আমরাও একটু আগে খিচুড়ি খেলাম এখানে। এরপর আমরা বাড়ি যাব, এরপর বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি এসে দেখি এ তো বিশাল ব্যাপার। আজকে রান্নাঘরে রান্না নয়, আজকে বাইরে রান্না হবে, একটা ছোট্ট পিকনিক হবে। এদিকে মা বসে পড়েছে রান্না করতে, বানাচ্ছে চানা মশলা। আর মায়ের অ্যাসিস্ট্যান্ট বড় মামি, আর তার সাথে আমরা তো আছি। আমরা কারা কারা আছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে মা, বড় মামি, তুলু, সৃষ্টি, বড় মামা আর আমি। আরও অনেকে আসছে একটু পরে, আপনারাও দেখতে পাবেন তাদেরকেও। আমার দায়িত্ব পড়েছে রুটি বেলার। বড় মামি আমাকে লেচি বানিয়ে দিচ্ছে, আমি রুটি বেলছি, আর ছোটো মামি রুটিটা সেঁকছে। আর আমার এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদ, সে এখন আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো আমরা এখন কাজে প্রচণ্ড ব্যস্ত। আমাকে না জানিয়ে আমার ক্যামেরাম্যান একটা ভিডিও করেছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি এখন রুটি করছি, মামা বাড়িতে এসে রুটি বেলতে হয়। কে আছে? মামি লেচি করছে, আমি রুটি করছি, আর মামি রুটি সেকছে। সাইকেলে চাপা করলে কেমন করে? কে করছে রে? কে করছে? কোন কিয়া বুবু, কোন কিয়া দৌড়া দৌড়া আস্তে আস্তে করবে। আমি সবাই ভিডিও করি, এবারে যে আমার সাথে এটা হয়ে যাবে বুঝতেই পারিনি। আমি কুকুরের ডাক করছিলাম আমার ছোট দেওরকে ভয় দেখানোর জন্য, আর সেই ভিডিওটা করেছে আমার ননদ তুলু। তারপরে পরে আমাকে দেখাচ্ছে যে বৌদি তোমার ভিডিও হয়ে গেছে। আমি তো দেখে প্রচণ্ড হাসলাম, তাই ভাবলাম এই ছোট্ট আনন্দের মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।